জানো তো ভাই, সেইবার শীতটা কি পড়লো! একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। মানুষ তো কম্বল মুড়ি দিয়েও কাঁপছে, কিন্তু এই গ্রামের এক ভাঙা ঘরে কাঁপছে আমাদের কমলা ডাইনি। তার ছেঁড়া কাঁথা কোনোভাবেই শীত মানছে না। ওরে বাবা রে, এ কেমন শীত! আমার ডাইনি শরীর তো বরফের পিঠা হয়ে গেল। ভূত, আমার মন্ত্র তন্ত্র সব তো ঠান্ডায় জমে গেল রে। আমারও তো খুব কষ্ট হচ্ছে। চুপ কর, আমার দরকার নরম গরম কম্বল। মানুষের মতো আরাম আমারও চাই রে। চল তো যাই মানুষের বাড়ি, চুরি করব সবচেয়ে নরম কম্বল। কমলা ডাইনি অদ্ভুত শব্দে মন্ত্র পড়ে ভূতকে পাঠায়। ভূত করিমের বাড়ি থেকে তার নতুন কেনা লাল রেশমি কম্বলটা নিয়ে আসে। আহ, শান্তি! কি নরম! ভূত, তুই তো দারুণ কাজ করেছিস, কিন্তু কি যেন নেই। শুধুই নরম, কিন্তু উলের সে গরমটা নেই। এই কম্বল দিয়ে হবে না, কিন্তু আজ রাতের জন্য চলবে। মা, এবার ঘুমন। ধরা পড়লে কিন্তু সবাই মিলে। এই, ঘুমা। পরের দিন সকালে কি হলো, করিমের বাড়িতে যেন তুফান। কম্বল চুরি হয়েছে, কিন্তু কেউ ডাইনির কথা ভাবছে না। ওগো, এ কেমন চোর! চোর টাকা নিল না, গয়না নিল না, নিল শুধু আমার দামি কম্বলটা। নিশ্চয় এ পাড়ারই কোনো অভাবী লোক, যে শীতে কষ্ট পাচ্ছে। কাল রাতে তো আমরা কুকুরকেও ডাকতে শুনিনি। চোরটা নিশ্চয় খুব চালাক। আমো, আমি বলি, এ হলো কম্বল চোর, যে রাতে কম্বল চুরি করে। তাই আজকে আমরা রাতে পাহারা দেব। আমি হলাম গ্রামের মাতব্বর, চোরকে ধরবই। আমি তো ভয়ে অস্থির। আমাদের রাতে পাহারা দিতে হবে। না, এত রাতে বাইরে যাওয়া ঠিক হবে না। চোরটা যদি খুব শক্তিশালী হয়, আজ ঘুমিয়ে কাল ভোরে দেখব। ভূত, এই কম্বলটা যথেষ্ট না। এটা শুধুই নরম, কিন্তু আমার যে গরম হচ্ছে না। হাহ, ঠান্ডাও কাটছে না। আমার লাগবে এমন কম্বল যা আমাকে একদম আগুন করে দেবে গরমে। মা, আর চুরি করবেন না। ধরা পড়লে কিন্তু আমি পালাবো। চুপ, আমার চাই। তুই এত ভয় পাস কেন ভূত? যা, চুরি করে নিয়ে আয় সবচেয়ে মোটা উলের কম্বলটা। এইবার একটু আরাম হলো, কিন্তু এটা এত খসখসে কেন? এই কম্বলটা শুধুই গরম, কিন্তু নরম নয়। দেখ, রংটাও কেমন বাজে। আমার সুন্দর কম্বল লাগবে রে। সকাল হতেই জলিল মাতব্বরের কম্বল উধাও। তিনি তো রেগে আগুন। নিজের কম্বল চুরি যাওয়ায় তার মাথায় যেন বুদ্ধি এলো। এ চোর সাধারণ নয়, এ হলো ডাইনি। কারণ আমার মতো মাতব্বরের কম্বল চুরি করা মানুষের কাজ না। মানুষ হলে আরো জিনিস চুরি করত। তাই আমার মনে হয় ডাইনিরাই ঠান্ডায় মরে গিয়ে
কম্বল খাচ্ছে। হ্যাঁ, এ হলো কম্বল খেকো ডাইনি। মাতব্বর মশাই, ডাইনি আবার কম্বল খায় নাকি? মাথা টাথা ঠিক আছে আপনার? তোমরা বুঝবে না সেটা। আমি গবেষণা করেছি, ডাইনিদের দুর্বলতা হলো ঠান্ডা। আমি এখন বুদ্ধি দেব, এমন ফাঁদ পাতবো যে ডাইনি তার ডাইনিগিরি ভুলে যাবে। জলিল মাতব্বর হাত পাতার বুদ্ধি দিয়েছেন, কিন্তু ডাইনি ভূতো, এইটা মোটা কিন্তু নরম নয়, ওইটা নরম কিন্তু গরম নয়। আমার লাগবে নরম হবে, গরমও হবে, আর দেখতেও সুন্দর হবে। মা, কিন্তু গ্রামে তো এখন সবাই জেগে আছে। এবার ধরা পড়লে কিন্তু আমি পালাবো। তুই চুপ কর ভূতো, আমার চাই কম্বল, চল আমার সাথে। করিম, এটা হলো ডাইনি ধরার স্পেশাল কম্বল। আমি লুকিয়ে থাকবো, আর তুই তোর শাখের করাত নিয়ে তৈরি থাকবি। মাতব্বর তখন কাঁঠাল পাতা আর কাদার ফাঁদ তৈরি করছে। ডাইনি এলো, তৃতীয়বারের লোভে সে ফাঁদে পা দিল। আহ, এ তো বেশ মোটা সোটা, এটাই আমার আসল বাদশাহী কম্বল। ডাইনি যেই কম্বলটা ধরে জোরে টানলো, অমনি ভেতরের কাদা আর কাঁঠাল পাতা তার সারা গায়ে গিয়ে ছিটকে পড়লো। আহ, হাঁচি। এ কি? এ তো দেখছি কাঁঠাল পাতার চুলকানি। আমার সর্বনাশ হলো। কেমন লাগে ডাইনি বুড়ি? এবারে বুঝলে জলিল মাতব্বরের বুদ্ধি? আমাকে ছেড়ে দাও, আমি শুধু কম্বল চেয়েছিলাম। ডাইনিদেরও তো শীত করে। ডাইনি ধরা পড়ল। সকালে তাকে মাঝ মাঠে আনা হলো। জলিল মাতব্বর এখন গ্রামের হিরো। তোমায় এবার শাস্তি পেতে হবে। প্রথম শাস্তি, আজ থেকে 1 মাস কোনো রকম নরম কম্বল ব্যবহার করতে পারবে না। শুধু এই ছেঁড়া চটটা মুড়ি দিয়ে থাকবে। 1 মাস? তার চেয়ে বরং আমাকে জেলখানায় ভরে দাও। কম্বল ছাড়া আমি যে মরে যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দ্বিতীয় শাস্তি হলো, ক্ষতিপূরণ হিসেবে তুমি আমাদের গ্রামের সবার জন্য গরম কাপড় সেলাই করার ব্যবস্থা করে দেবে। যাও। ডাইনি তো সেই ছেঁড়া চটটা জড়িয়ে কেঁদে অস্থির। বেচারা, কম্বলের লোভে তার এই দশা। এইভাবে শেষ হলো কম্বল চোর ডাইনির গল্প।